তোমরা সকলে কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি। প্রতিদিনের মতন আজও নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি তোমাদের আজকের ভিডিওটা একটু হলেও ভালো লেগে থাকবে। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তোমরা ভিডিওটিকে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। তো আজকে সকাল সকাল একেবারে এক থালা ভাত নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আসলে সকালবেলা আমাদের স্নানও হয়ে গেছে আর এখন কিন্তু আমরা এখান থেকে বেরিয়ে পড়ব। আর আজ যাব হচ্ছে আমার পিসির বাড়িতে। তো সেখানে যাওয়ার জন্য সকাল সকাল বেরোচ্ছি, কারণ আমাদের ইচ্ছা আছে আজকে নিজের বাড়িতে যাওয়ার। কারণ বেশ তাও 2-3 দিন হলো আমার এদিকে টিউশন বন্ধ হয়ে যাচ্ছে, এই জন্য। আর এদিকে যাওয়ার সময় ভাবলাম একটু পুচকুদের সাথে দেখা করে যায়। কারণ কি বলো তো, বাচ্চা কাচ্চাদের সাথে না মিথ্যে কথা বলে চলে গেলে ওরা অনেক অভিমান করে। এই কারণে ভাবলাম সত্যি কথা বলেই চলে যায়। আর এখানে এসে তো ওদেরকে একটু আদর করে নিলাম। বাড়ি যাওয়ার সময় একটু খারাপ লাগছিল, তার কারণ হচ্ছে এই বাচ্চা কাচ্চাগুলো আমার খুব প্রিয় হয়ে উঠেছে আস্তে আস্তে। মানে এই 2 দিনে এত প্রিয় হয়ে উঠেছে। আর আবার কবে আসবো, আবার দেখা হবে কি হবে না তাও আমি ঠিক বলতে পারছি না। কারণ আমি সেই বলছি না, ক্লাস 8-এ দিদির বিয়ের সময় এসেছি আর এই আসলাম। তো জামাইবাবুর সঙ্গে আগে আমার পরিচয় হয়নি, এখানে এসে প্রথম পরিচয়। তো কথাবার্তা বলে যেটুকু বুঝলাম যে উনি খুব ভালো মানুষ, ওনার ব্যবহারও সত্যি খুব ভালো, আর আমার দিদিকে সত্যি অনেক ভালো রেখেছে। তো এটা দেখে প্রত্যেকটা মা বাবাই তো চায় তার মেয়ে ভালো থাকুক, সে জেঠুর মেয়ে হোক বা কাকার মেয়ে। তো চলে এসেছি এখন বাড়ির থেকে বাইরে। আর বাইরে এসে দেখো এখন বাজে তাও ধরো ঘড়িতে 9টা, আর বাইরে কি পরিমাণে রোদ বেরিয়েছে। তো এখান থেকে হেঁটে হেঁটে আমাদেরকে যেতে হবে অটো স্ট্যান্ডে। কিছুদিন আগে ভোট হলো না, তো ভোটের সময় কিন্তু গন্ডগোল ঝামেলা বেঁধেছিল। তো এই জায়গাটায় গন্ডগোল ঝামেলা হয়েছিল, বোমা বৃষ্টি হচ্ছিল, গুলি গালা। মানে আমি দেখেছিলাম আসার সময় গাড়ি করে যে এরকম দেয়ালের গায়ে এরকম বন্দুকের গুলির দাগ আছে, তারপরে কিছু কিছু জায়গায় এরকম গর্ত হয়ে গেছে, ভেঙে গেছে। তো দাদা বলছিল যে এইখানেই সেই ঘটনাটা ঘটেছিল। প্রথমে কিন্তু প্রচুর ভয় লাগছিল, যেহেতু ভোট শেষ হয়ে গেছে, রেজাল্টও বেরিয়ে গেছে, তাই এখন নিশ্চিন্ত মুক্ত। এখান থেকে তো অনেকটাই আমাদের হাঁটতে হয়েছিল অটো স্ট্যান্ড যাওয়ার জন্য। আর রাস্তার সাইড দিয়ে দেখো কত ফুল গাছ, এমনি ডুমুর গাছ। আর সচরাচর কিন্তু ডুমুর গাছ দেখা যায় না। হ্যাঁ, আমাদের ওখানে আছে ঠিকই, কিন্তু শহরের দিকে তো মোটেই নেই, গাছই নেই ঠিক মতন। আর এই জায়গাটা একটু গ্রাম গ্রাম এলাকা বলে ভালো লাগছে। আর সাইডে দেখো পুকুরে কিন্তু অনেক ছেলেমেয়েরা স্নান করছিল। আর এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে হাঁটতে হাঁটতে চলে এসেছি অটো স্ট্যান্ড। সেই সাথে সাথে অটো পেয়ে গেছি, আর বাবাও এখান থেকে মিষ্টি নিয়ে নিয়েছে, যেহেতু বাবা এতদিন পর দিদির বাড়িতে যাচ্ছে বলে কথা। আর জানো তো এখানকার অটোগুলো না অনেক ছোট ছোট, যেরকম আমাদের ওই দিকের অটোতে একটা লাইনে মানে মাঝের যে সিটগুলো থাকে ওখানে কিন্তু 4 জন বসতে পারে, আর এখানে 3 জন, তাই ঠ্যাসাঠ্যাসি করে বসতে হচ্ছে। আমাকে দেখো একেবারে চিড়ে চ্যাপ্টা হয়ে যাচ্ছি। তো এভাবেই আমরা গেলাম, গিয়ে আবার আরেক জায়গায় গেছিলাম, বেশ নামটা আমার খেয়ালে নেই। তো সেখানে নেমে আবার এখান থেকে অটো ধরতে হবে, এখান থেকে অটো ধরে আবার একটা জায়গায় নামবো, সেখান থেকে আবার হেঁটে হেঁটে যেতে হবে কত দূরে। আর এত দূরে নাকি আমার বড় ভাইজি আসে গান শিখতে, এটা শুনেই তো আমার মাথা ঘুরে গেছে। তো দেখো আমরা কিন্তু অটো পেয়ে গেছি, এইবার চলে যাব আবার সেই নাম। আমার সত্যি বলতে আমার কোনো নাম ঠিক মতন মনে নেই, কারণ অনেক জায়গার নাম এখানে মনে রাখতে হয়েছিল। তো অটো থেকে নেমে বাবা একটা দোকানদারকে জিজ্ঞাসা করছিল যে এরকম পিসামশাইয়ের বাড়িটা কোথায়। যেহেতু পিসামশাই আগে কাঠের বিজনেসম্যান ছিলেন, কাঠের জিনিসপত্র তৈরি করতেন আর কি। তো ওনাকে প্রত্যেকেই চেনে, তাই ওনার কাছে শুনে ওনার কথা মতন আমরা কিন্তু সেই পিসি বাড়িতে যাচ্ছি। অনেক খোঁজাখুঁজি করার পরে অবশেষে আমরা সেই পিসির বাড়ি খুঁজে পেয়েছি। আর এখানে এসে বাবার প্রথম কাজ, মায়ের প্রথম কাজ গুরুজনদের পায়ে নমস্কার করা। যেহেতু পিসি বড়, এই কারণে বাবা আবার নমস্কার করলো পিসিকে। আর আমি ড্রেসটা চেঞ্জ করেই চলে গেছিলাম মুখটা ধুতে। দুপুরের খাওয়া দাওয়া কিন্তু এখানেই করেছি, সেটা আর তোমাদের সাথে শেয়ার করলাম না। এবার একটু বিশ্রাম নিয়ে নেব, কারণ আমার দুপুরবেলা প্রচণ্ড পরিমাণে ঘুম পায়, এই কারণে একটু ঘুমিয়েছিলাম। আর তখন বললাম যে দুপুরের খাওয়া দাওয়াটা এখানেই করেছি। খেয়ে দিয়ে প্রায় 4:30-এর দিকে এখন আমরা বাড়িতে চলে যাব আবার, কারণ আজকে আমাকে বাড়ি যেতেই হবে। কারণ আর কিছুদিন পরে আমার ইন্টারনাল এক্সাম, তো তার জন্য আমি বেরিয়ে পড়েছি সবার আগে। আর বাবা পিসি সবাই গল্প করছিল, গল্প টল্প করার পরে আমরা বেরিয়ে পড়েছি একদম স্টেশনের উদ্দেশ্যে। তো স্টেশনে এসেই কিন্তু
চোখ চলে গেল আবার সেই জামের দিকে। আসলে এই দিকে জামগুলো যে এত সুন্দর মিষ্টি আর এত সুন্দর দেখতে যে দেখলেই খেতে ইচ্ছা করে। তাই বাবা ভাইয়ের জন্য কিছু জাম কিনে নিল। আমরা যখন জেঠুর বাড়িতে এসেছিলাম তখন ট্রেনের কোনো সমস্যা ছিল না, কিন্তু বাড়ি আসার সময় এত প্রবলেম হয়েছিল। অনেকে হয়তো জানো যারা ডেলি জার্নি করো ট্রেনে বা যারা খবর দেখো তারা কিন্তু অনেকেই জানো যে স্টেশনে কাজ চলছিল বলে শিয়ালদায় আসার খুব সমস্যা, অনেক ট্রেন বন্ধ করে দিয়েছিল। তো আমরা এই জন্য সোনারপুর থেকে পুরো ট্রেন ধরে বারাসাতে গেছি, আর বারাসাত থেকে ট্রেন ধরে বাড়িতে এসেছি। তাই আমাদের অনেক রাত হয়ে গেছিলো। তো চলো বাড়িতে গিয়েই দেখা হচ্ছে, সব কথা বাড়িতে গিয়েই হচ্ছে। তো বন্ধুরা অবশেষে বাড়িতে এসেছি, আর এখন বাজে তাও 10টা প্রায় বাজতে যাচ্ছে। বেরিয়েছি কটার সময়? 5টা পৌনে 5টার দিকে আর কি, 4:40-এর দিকে। আর এখন বাড়িতে এসেছি। দেখলেই তো যে বনগাঁ ট্রেন আর কি, বারাসাত ট্রেন উঠলাম। তো বারাসাতে নেমে তারপরে ওখান থেকে আবার বনগাঁ লোকাল, ওটা তো ধরতে পারিনি, এতটা পরিমাণে ভিড় ছিল যে অবশেষে হাবড়া লোকালে এসে তাই হাবড়ায় আসলাম। ওখানে এসেও দেখি কোনো অটো নেই, একটা লাস্টে দেখি বনগাঁর বাস পেয়ে গেছি, তো বাসে উঠে চলে এসেছি। আবার জলেশ্বর মোড়ে নেমে ওখান থেকে টোটোতে। তো ফল কেনা হয়েছিল, দেখছিলে জাম টাম তো সবই গেছে, একেবারে চাটনি হয়ে গেছে। আর এখন আবার স্নান করে ফ্রেশ হয়ে ঘুমাতে হবে, কারণ আর শরীর চলছে না, চোখ টোক সব বন্ধ হয়ে আসছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা অবশ্যই জানিও ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর যারা এখনও চ্যানেল নতুন আছো, চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, সাথে থেকে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।